নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আজও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে, সাথে বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে। যদি আমরা দেখি নিম্নচাপটা কোথায় রয়েছে, যে কারণ এই নিম্নচাপের সাথে কিন্তু একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। এছাড়াও বাংলাদেশ এবং ত্রিপুরাতে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এইসব জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়ার পরিস্থিতি রয়েছে। যদি আমরা নিম্নচাপের প্রভাবটা দেখি, নিম্নচাপটা কিন্তু ইতিমধ্যে রয়েছে ঝাড়খণ্ড এবং কিছুটা পশ্চিমবঙ্গের দিকে, যে কারণে বলতে গেলে যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম জেলা যেরকম পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এইসব জায়গায়, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলায় রয়েছে। এবং এই নিম্নচাপের প্রভাব কবে থেকে কাটবে, কবে থেকে বৃষ্টির পরিমাণ কমবে সে সম্পর্কে আমরা জানাবো এই ভিডিওতে। যদিও এই নিম্নচাপটা ধীরে ধীরে আগামী 2 দিনের মধ্যে, অর্থাৎ আজ এবং আগামীকালের মধ্যে ধীরে ধীরে এটি ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তর ছত্তিশগড় অর্থাৎ এই দিকে যাবে এবং যার সম্ভব রয়েছে। এছাড়া একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে, যেটা মূলত এইভাবে একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে। এবং এই মৌসুমী অক্ষর যদি আমরা একটু বিস্তারিতভাবে দেখি, তাহলে বোঝা যাবে যে মৌসুমী অক্ষরেখা কীভাবে সক্রিয় রয়েছে এবং এর ফলে কোন কোন জেলায় কীরকম বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মৌসুমী অক্ষরেখা ঠিক এরকমভাবে গিয়েছে, দেখতে পাচ্ছি যে এই রাজ্যগুলির উপর দিয়ে গিয়েছে। যদি আমরা দেখি কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি আমরা অমৃতসর, চণ্ডীগড়, এদিকে দেখতে পাচ্ছি নাজিয়াবাদ, শাহজাহানপুর, কানপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা ডালখঞ্জ, এদিকে শাহজাহানপুর হয়ে এটি মূলত ঝাড়খণ্ডের উপর দিয়ে, এটি মূলত পশ্চিমবঙ্গের নিম্নচাপ কেন্দ্রীয় অঞ্চলের উপর দিয়ে মূলত দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে। এবং এই যে শক্তিশালী মৌসুমী অক্ষরেখাটি গিয়েছে এইভাবে, এবং এর কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে আগামী 1 সপ্তাহ ধরে, এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে এই দুটি সিস্টেমের কারণে। একটি সিস্টেম কি দেখলাম আমরা, একটা সিস্টেম দেখলাম যে নিম্নচাপ অঞ্চল রয়েছে, আর একটি শক্তিশালী মৌসুমী অক্ষরেখা রয়েছে। এবং যদিও নিম্নচাপটা কেটে যাবে, তবে মৌসুমী অক্ষরেখা থাকার কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন। তো নিম্নচাপের ফলে যদিও ভারী বৃষ্টিটা কমবে, তো আমরা দেখি আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলায় কীরকম ভারী বৃষ্টি থাকছে এবং কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকছে। অনলাইন সিস্টেম যেটা দেখতে পাচ্ছি আমরা রাতের দিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে মূলত বৃষ্টির পরিমাণটা একটু কম থাকছে রাতের দিকে। রাত বলতে 8টার দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকছে। তবে পশ্চিমের জেলাগুলো দিকে কিছু জায়গায় ভারী তো না হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে, এদিকে পুরুলিয়ার দিকে, এছাড়াও ঝাড়গ্রামের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে। কারণ দেখতে পাচ্ছি যে লো প্রেশার যেখানে রয়েছে এটি নিম্নচাপের সংকেত দেখায়। এবং এই নিম্নচাপটা কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে এখনও মূলত খুব একটা দূরে নেই, যে কারণে বলতে গেলে এক কথা বলতে পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডের কাছাকাছি রয়েছে, যে কারণে বলতে গেলে পশ্চিম জেলাগুলো দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকছে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলো দিকে আমরা আছি, উত্তরবঙ্গের জেলাগুলো দিকে মূলত খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টি নয়, হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভব রয়েছে। এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা রাতের দিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ বিভাগ, পশ্চিম বাংলাদেশের দিকে রংপুর, কালাইয়ের দিকে দেখা যাচ্ছে কিছু জায়গায় হালকা খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরাতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে, সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আগামীকালের দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। যদি আমরা দেখি আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলছে এক নজর, সেটা আমরা দেখে নেব। এখানে যেটা বলা হয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে এবং বেশ কিছু ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে। দেখা যাচ্ছে 9 তারিখ, আজ হচ্ছে বুধবার, দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম এই জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে শুধুমাত্র। এবং দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজকে। আগামীকাল বৃহস্পতিবার দিকে হলুদ সতর্ক জারি করা হয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টি থাকছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখা যাচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় 2-1 জায়গায় মূলত বলা হয়েছে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মানে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, এই যে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দিকে মানে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তাছাড়া শুক্রবার দিকে মূলত শুক্রবার, শনিবার এবং রবিবার এই দিনগুলিতে মূলত
শুক্রবার এবং শনিবার এই দুই দিনই মূলত বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সময় থাকছে। এদিকে যে দেখি আমরা রবিবার এবং সোমবার দিকে বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলোর দিকে। তাছাড়া সোমবার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কম থাকার সম্ভব রয়েছে। এদিকে উত্তরবঙ্গের দিকে আমরা দেখি, উত্তরবঙ্গের দিকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং কালিম্পংয়ে মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভব রয়েছে উত্তরবঙ্গের কিছু জায়গায়, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা এই জেলাগুলির দিকে কিছু জায়গায় আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই দিনগুলোতে মূলত বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকবে, তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে শনিবার অবধি নেই। রবিবার দিকে দেখতে পাচ্ছি, রবিবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণ উত্তরবঙ্গের সমস্ত জায়গায় রয়েছে। সোমবার দিকে দেখা যাচ্ছে, সোমবার দিকেও বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে, মূলত কিছু জায়গায় 2-1 জায়গায় মানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখব অনলাইন সিস্টেমে যে কোন কোন জেলায় থাকবে এই বৃষ্টিটা, যদি এখানে বলা হয়নি কোন কোন জেলায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে, সেটা আমরা অনলাইন সিস্টেমে গিয়ে দেখব। এদিকে যেটা বলা হয়েছে যে মৎস্যজীবীদের সতর্ক জারি করা হয়েছে, যেটা বলা হয়েছে যে আগামী 24 ঘন্টায় এদিকে যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ উপকূল এবং উড়িষ্যা উপকূল এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এই 40-45 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া, কোথাও আবার 55 কিলোমিটার প্রতি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে, যে কারণে বলতে গেলে আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল অবধি সতর্ক থাকছে। এবং যেটা বলা হয় আগামীকাল বলতে আগামী 24 ঘন্টা। তো আমরা দেখলাম যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলেছে, এবং আমরা অনলাইন সিস্টেমে দেখবো যে কোন কোন জেলায় আদৌ বৃষ্টির পরিমাণ থাকছে না। অনেক সময় আমরা দেখি যে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যায়, তো আমরা অনলাইন সিস্টেম চলে যাবো সরাসরি এবং সেখান থেকে দেখে নেব বৃষ্টির পরিমাণটা সত্যি কি বাড়ছে কি কমছে। এদিকে দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমের রাতের দিকে মূলত পশ্চিমের জেলাগুলি থেকে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা যে চাকুলিয়া, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে এদিকে পশ্চিম বর্ধমান, এদিকে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কী বার? আগামী বৃহস্পতিবারে কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণটা কীরকম থাকছে। যদিও সকাল দিকে বৃষ্টির পরিমাণটা যেমন দেখি, দেখতে পাচ্ছি সকাল দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে, বিশেষ করে পশ্চিম জেলাগুলি দিকে। কারণ কি পশ্চিম জেলাগুলি বৃষ্টির পরিমাণ হওয়ার কারণ একটাই, যে নিম্নচাপটা রয়েছে, এই নিম্নচাপটা কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলাগুলি এদিকে ঝাড়গ্রাম, এদিকে উত্তর এই সাইডে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, যে কারণে বলতে গেলে এইদিকে পশ্চিম জেলাগুলো থেকে বৃষ্টির পরিমাণ থাকছে। দেখতেছি মানে হালকা মাঝারি এবং বেশ কিছু ভারী বৃষ্টি রয়েছে পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, এছাড়াও কথা বলতে গেলে পশ্চিম জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাঁকুড়ার দিকেও দেখা যাচ্ছে, পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর, এদিকে পশ্চিম বর্ধমানের দিকেও ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, সাথে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমানের দিকেও শান্তিপুর, নদিয়া এদিকেও দেখা যাচ্ছে, এবং চন্দননগর এই সাইডে কিন্তু ভারী বৃষ্টি, এবং কলকাতা, হাওড়ার দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যে দেখা যাচ্ছে যে হুগলির দিকেও বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এইসব জেলাগুলো থেকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে। আমরা চলে আসি সকাল থেকে দুপুরের দিকে। তাহলে দেখা যাচ্ছে যে এদিকে সকাল দিকে কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের সমস্ত জায়গাতেই বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো দুপুর দিকে আমরা আসি, দেখতে পাচ্ছি দুপুর দিকে মূলত বৃষ্টির পরিমাণটা অনেকটা কম থাকবে, কারণ দেখতে পাচ্ছি আমরা এদিকে যে নিম্নচাপটা ধীরে ধীরে এদিকে এগোচ্ছে, যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখে আমরা দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, চন্দননগর এইসব জায়গায় কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকছে, এবং বেশ কিছু জায়গায় মেঘলে আকাশ, এবং বেশিরভাগ জায়গায় ধীরে ধীরে এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশে প্রায় বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টি, এবং যদি দেখি আমরা ত্রিপুরার দিকে বেশ কিছু জায়গায় মূলত খুব পরিমাণে বৃষ্টি, মানে খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি আমরা যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর দিকেও মূলত মেঘলা আকাশ, সাথে কিন্তু খুব হালকা পরিমাণে বৃষ্টি থাকছে। আমি যদি একটু বিকেল দিকে আসি, দুপুর থেকে বিকেল দিকে আমরা এগোই, তাহলে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে কিন্তু পশ্চিম জেলাগুলি দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ থাকছে। এদিকে যদি জুম করে দেখি, দেখতে পাচ্ছি দুর্গাপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুর, এছাড়াও শিউর এইসব জায়গায়, পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে, বেশ কিছু ভারী থেকে অতি ভারী, এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এছাড়াও বীরভূম, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ এইসব জায়গায় কিন্তু খুব কম পরিমাণে হালকা পরিমাণে বৃষ্টি থাকছে, সাথে কিন্তু দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এদিকে উত্তরবঙ্গের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দিকে মূলত হালকা পরিমাণে বৃষ্টি থাকছে বিকেলের দিকে, সাথে মেঘলা থাকছে, এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির দিকে, আলিপুরদুয়ার,
কোচবিহার এই জেলাগুলো দিকে দেখতেছি আমরা ধূপগুড়ি এই জেলাগুলো দিকে এই জেলা তো নয় জায়গাগুলোতে কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে, বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এছাড়াও মূলত বাংলাদেশে এবং ত্রিপুরার দিকেও বেশ কিছু জায়গায় হালকা পরিমাণে বৃষ্টি থাকছে, অর্থাৎ বলতে গেলে আগামীকাল দিন পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। আমি চলে আসি আগামীকাল এর পরে শুক্রবারের দিকে দেখতে সকাল দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে দেখতে পাচ্ছি। শুক্রবার সকাল দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, হালকা মেঘের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে সকাল দিকে। দুপুর দিকে মূলত যেটা বললাম যে আগামী 7 দিন কিন্তু নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর কিন্তু বৃষ্টি থাকছে হালকা মাঝারি, সাথে কিন্তু বজ্রপাতের সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। যেটা আমরা বলছি এর আগেও, যেটা বলে এখনও বলছি যে নিম্নচাপের প্রভাব কেটে গেলেও কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে দেখতেছি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকেও। শুক্রবারের সকাল দিকে, সকাল তো নয় 11টার দিক, যাই হোক সকাল বা দুপুরের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা আমরা দেখি, ঝোড়ো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি দেখি যে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশ পরিমাণে লক্ষ্য করা যাবে। আমি চলে আসি আগামীকাল হচ্ছে কিবার আগামীকাল বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিকে এই সব জায়গায় কিন্তু উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জায়গায় কিন্তু ঝোড়ো হওয়ার দাপট থাকবে, যে দেখতে পাচ্ছি আমরা। এছাড়াও এদিকে যে আমরা দেখি পাটনা এইসব জায়গায় দেখা যাচ্ছে যে বিহার দিকেও কিন্তু বৃষ্টি ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও বাংলাদেশের কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই ঝোড়ো হওয়ার তারপরে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো দিকে বেশি থাকছে এবং বিহার দিকে বেশি থাকার সম্ভব রয়েছে। তাছাড়া যদি আমি চলে আসি একটু দুপুর দিকে, সকাল থেকে দুপুর দিকে, তাহলে দেখা যাবে যে ঝোড়ো হওয়ার দাপটটা কিন্তু আরও কিছুটা বাড়ছে। দেখি আমরা 40 থেকে 50 দেখাচ্ছে, এখানে 51 দেখাচ্ছে, অর্থাৎ বলতে গেলে 40 থেকে 50-এর মধ্যে থাকার সম্ভব রয়েছে কিছু জায়গায়। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।